হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন। আর আমি আজকে চলে এসেছি সেই নিশা নার্সারির বাগানে। এটা বজবজের পূজালি। আর আজকে আসার কারণ, আমি এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা দেখে অনেকেই এখানে চলে আসছে দূর দূর থেকে। আবার অনেকে আছে যে গাছ নেওয়ার জন্য উৎফুল্ল হয়ে আছে, কিন্তু গাছ নিতে পারছে না এত দূরে আসার জন্য। বারবার অনেকে কমেন্টস করছেন বা অনেকে ফোন করছেন ওই গাছগুলো নেব, কিন্তু এত দূরে আসা সম্ভব নয়। সেই কারণে কিন্তু আজকের এই গাড়ি নিয়ে চলে এসছে নিশা নার্সারি। আর বেশ কিছু ফলের গাছ, এই ধরনের ফল ধরা গাছ, আফ্রিকান ইয়েলো মালটা, ভিয়েতনাম মালটা, দার্জিলিং কমলা, যেগুলো ফল ধরা আছে, কিছু আফ্রিকান কমলা, কিছু কাটিমনের ফল ধরা গাছ, আরও কি কি গাছ নিয়ে যাওয়া হবে সেগুলো আজকে আমি দেখাবো। কেমন কেমন দামও আজকে রাখা হয়েছে সেগুলোও দেখাবো। যাই হোক, চিন্তার আর কোনো কারণ নেই। নিশা নার্সারির যে বিশরপাড়া, সেখানে কিন্তু আসলে এখন এই সব ফল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমি সব বলে ফেলছি। আমরা একটু দেখব কি কি গাছ তোলা হচ্ছে গাড়িতে, এবং সেই গাছগুলো কেমন দেখতে বা ফল ধরা কেমন, গাছের দাম রাখা হচ্ছে, সেগুলো পুরো ডিটেলস জানতে থাকি। চলুন প্রথমে নার্সারি ওনার সাথে আমরা কথা বলে নিই। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। আর আজকের এই বজবজের বাগানের ভিডিও আনার কারণটা বলো। হাবিব, প্রথম তুমি তো আমার বজবজের নার্সারির ভিডিও উদ্বোধন করলে। আমি এতদিন পর্যন্ত কোনো ভিডিও আমি ছাড়িনি, কিন্তু ছাড়ার পরে আর একটা যেটা হলো, আমার সাত বাগানি বন্ধুরা ব্যাপক পরিমাণে চাইছে যে ফল ধরা গাছ আমার এখান থেকে নেবে। আমি বলছি যে ঠিক আছে, আমি দমদমের নার্সারিতে আমি নিয়ে যাব, তারপর ওখান থেকে নেবেন। শুনছে না, বলছে এই কদিনের রেসপন্স কেমন? কাস্টমার এসেছে? প্রচুর কাস্টমার আসছে, এখানেই চলে আসছে। সে অত দূর থেকে এখানে কষ্ট করে করে আসছে হংসিয়াং রেড ড্রাগন আমের গাছ নিতে, আর এইসব ফল ধরা লেবু গাছ নিতে। তার জন্যে আমি আজকে 3 দিনের মধ্যেই, 3 দিন পরেই আবার একটা গাড়ি দিলাম। এখান থেকে ফল ধরা গাছ আমার দমদমের নার্সারিতে যাচ্ছে। ওখান থেকে গিয়ে আমার ওই নার্সারিতে আসলে এইসব গাছ অ্যাভেলেবেল পেয়ে যাবে। আজকে তাহলে ফল ধরা যেসব লেবু গাছ আছে আর আম গাছ, গুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফল ধরা কি কি ভ্যারাইটি আজকে ওখানে যাচ্ছে? ফল ধরা লেবু গাছের মধ্যে দার্জিলিং কমলা আছে, চায়না রামরঙ্গন আছে, সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে, আর ভিয়েতনাম মালটা আছে। সব ফল ধরা। হ্যাঁ, এইসব আমার নিয়ে যাচ্ছে। দেখো, এসব আমাদের একটু দেখিয়ে দাও। দমদমের এই গাছটা 3টে ফল আছে, তাই তো? খুব সুন্দর। এটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। এই গাছটাও 3টে ফল, মানে 2, 3, 4টে। হ্যাঁ, ওই রকম সুন্দর সুন্দর গাছ। তাহলে এখন বন্ধুরা দমদমের যে নিশা নার্সারি আসলে পেয়ে যাবে কি 4টে এই গাছটায়? পেয়ে যাবে। সব গাছগুলো সব বার করা হচ্ছে, এইসবগুলো সব গাড়িতে যাবে আজকে। আরো আমি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, যেসব গাছে বেশি বেশি ফল আছে, একটু সাইজ বড়, সেসব গাছগুলো বার করা হচ্ছে। কটা আছে এই গাছটা ফল? 3টে, একদম সাইজ বড় বড় হয়ে গেছে। এটা ভিয়েতনাম মালটা। গাছের রুস্টক গুলো অনেক মোটা মোটা আর বেশ বড় বড় সুন্দর সুন্দর গাছ আজকে নিশা নার্সারিতে যাচ্ছে এই বাগান থেকে। এটা কি কমলা? এটা দার্জিলিং কমলা। 4টে ফল আছে, তাই তো? এক থোকা 4টে, এইসব। এটা 5টা। দার্জিলিং কমলা খুব ভালো। এগুলো দাম কি রাখা হয়েছে? এগুলো আগের দিনই বলে দিয়েছি, 800 টাকা। 800 টাকা। 800 টাকা তো 800 টাকাই। ওকে। এটা কি কমলা? এও দার্জিলিং কমলা। এই গাছটায় 4টে 5টা ফল আছে। যে গাছে ফল আছে কত সুন্দর গেটআপের গাছ, দেখো তুমি, প্রত্যেকটাই গেটআপের গাছ, সুন্দর সুন্দর গাছ। এগুলো সব দার্জিলিং কমলা, তাই তো? দার্জিলিং কমলা। এই গাছটায় প্রায় 5টা 6টা ফল আছে। এই গাছটায় অনেক ফল আছে, দেখুন বন্ধুরা। আর ফলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এটা কি বলতো হবে? কি আগে এটা সেই ফিলিপাইন্সের যেটা বলে ব্ল্যাক আক। হ্যাঁ, সেটাই। আজকে কি আমরা কেটে খেয়ে দেখবো নাকি? সবাই খাবে, আমার এখানে যত লেবার টেবার সবাই খাবে। দাও। আর অলরেডি একটা কাটা হয়েছে আগে। হ্যাঁ, কাটা হচ্ছে। হ্যাঁ, এর আগেও খেয়ে দেখেছি, খুব মিষ্টি হয়। খুব মিষ্টি হয় আর খুব নরম।
দায়ে ধান নেই, তাও ফুটফুট করে কেটে যাচ্ছে। এত মোটা, কত মোটা দেখো, তাও মোটামুটি পটপট করে কেটে যাচ্ছে। আরে অলরেডি আমি একটা ছিলে খাওয়া স্টার্ট করেছি। এ নরম, এ খোসা একদম নরম। তাই খেয়ে বলো, মিষ্টি খুব। এইটা আমি একটা মিষ্টি না, মিষ্টি, হ্যাঁ বলো খেয়ে বলো কেমন লাগছে। খুব মিষ্টি। আর আটটা কি মোটা, এটা দেখে দাও, খুব মোটা। আচ্ছা, নিশানার সাথে চারা কি পাওয়া যায়? অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। হাবিব, খুব গরমের মধ্যে ভিডিও করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, প্রচন্ড রোদ আজকে, চোখে ঘাম যাচ্ছে আর জ্বালা করছে। যেটা হচ্ছে হোংসিয়াং রেড ড্রাগন আমার কাছে অনেক কোয়ান্টিটি ছিল, এই কদিন ভিডিও ছাড়ার পরে তুখরে বিক্রি হয়ে গেছে। এখন এইসব আমি আবার নিয়ে যাচ্ছি, এই কত পিস গাছ দেখানো হয়েছে অনেকের। সত্যি মানে যারা গাছ প্রিয় তারা লোভ সামলাতে পারেনি, চলে এসে নাকি এখানে এসে দূর থেকে, সেসব আমাদের ওই দিক থেকে, মানে দমদমের ওই দিক থেকে এখানে চলে এসেছে, চলে এসে গাছ নিয়ে। আমি বলছি আমার এখানে আসবে, তাও সহ্য হচ্ছে না, বলে পছন্দ করে আগে ভালো গাছটা নিয়ে নেবে। এই যেমন গাছ দেখাচ্ছি, এটাও কিন্তু হোংসেন রেড ড্রাগন। হ্যাঁ সবই একটা সুন্দর গাছ, সব বেশ। গাছগুলো একটু বার করো, একটু বার করে দেখাও। গেটআপ সুন্দর হয়ে গেছে, প্রতিটা গাছের গেটআপ কত সুন্দর সুন্দর। আর পুরনো গাছ, সব পুরনো গাছ, নতুন কোনো কলমের গাছ নয়। দেখে বুঝতে পারছেন, সব রুস্টক দেখে। এগুলো সুন্দর সুন্দর গাছের কোয়ালিটি। এইগুলো যাচ্ছে, তাই তো? এগুলো যাচ্ছে। তাহলে নিশানা সাইতে এই মুহূর্তে গেলে হোংসেন রেড ড্রাগন পেয়ে যাবে। আমি আজকেই গিয়ে পৌঁছে যাচ্ছি। তাহলে দামটা আর একবার যারা নতুন বন্ধুদের জন্য বলে দাও। যেটা হচ্ছে হাবিব, এটাই যেন কেউ দরদাম না করে, আমার অনেক চড়া দামে কেনা তো, ১,৫০০ টাকার নিচে আমি দিতে পারবো না। ১,৫০০ টাকা, তাই তো? যেহেতু বলা যায় কিছুটা মাদার গাছ, এখন তো নতুন চারা যারা বানাচ্ছে তাদের, যারা চারা বানাচ্ছে, একটা এই গাছ থেকে ডোকা কাটবে কটা দেখো, এটা তো অন্তত তিনটে ৬টা ৭টা ডোকা কাটতে পারবে এটা থেকে। ৭টা চারা হয়ে যাবে নাকি? ৭টা যদি ৫০০ টাকা করে বিক্রি করে, ৫-৭টা ৩৫, ৩,৫০০ টাকা। কত পিস বড় বড় গাছ যাচ্ছে, আর গাছে ফল আছে দেখুন। এটা কাটিমো নাম যাচ্ছে। এই কাকা গাছ নিয়ে যাচ্ছে, দেখো সব গাছে ফল আছে। আচ্ছা হাবিব, এই যে বাতাবিটা দেখতে পাচ্ছ, এই বাতাবির জাতটা আমার কাছে আছে, পুরো রসে ভরা। তাহলে কাটবো এই জাতের চারা পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। এর নাম কি আছে জাতটা? এটা আমার বলে দিয়েছে থাই বাতাবি। থাই বাতাবির মধ্যে তো অনেক জাত আছে। একদম খোসা পাতলা, সাইডটা কেটে নিলাম, সাইডটা কেটে নিয়ে খোসা কতটুকু পাতলা দেখো। দেখাও ভিতরটা, একটু দেখাও। আমার হাতে আছে, লেবুর ভিতরেরটা খুব ভালো, খেয়ে বলো, দারুণ টেস্টি। তুমি খাও। মিষ্টি আছে, ভালো মিষ্টি, ভালো মিষ্টি। চলো ওদের যথেষ্ট ভালো। খুব মিষ্টি, মিষ্টি আছে, খুব খুব চিনির মতো মিষ্টি। রস যাবো, রস, খুব রস। গেলে নিশানার শেষে যোগাযোগ করবেন, এরকম গাছ আরো আছে। আরে তাই তো, এরকম বড় বড় গাছ। কি ছোট আছে চারা নাকি এই বড় গাছই আছে? এই বড় গাছ, আমার গাছে সব গাছ বড়। খুব সুন্দর মিষ্টি আছে তো? খুব সুন্দর, ভালো আছে। দাদারাও খেয়ে বলছে খুব সুন্দর। অনেক ছাদ বাগানি বন্ধুরা আমার কাছে তো প্রচুর গাছ নিয়ে যায়, যাই হোক তাদের উদ্দেশ্যেই বলছি, আমরা জানি কলকাতা পাতিতে কাঁটা থাকে। হ্যাঁ, কাঁটা থাকে, শুধু না প্রচুর কাঁটা দেখি, প্রচুর কাঁটা। সেই কাঁটার জন্যই ছাদ বাগানি বন্ধুরা ছাদে লাগাতে চায় না। যে ফ্ল্যাটে অনেক সময় একটা বাচ্চা কাচ্চা থাকলে তাদের ফুটে গেলে ডিস্টার্ব হয়, সেই জন্য আমি বলছি আমার কাছে একটা জাত আছে, যে জাতটা আমি অনেক কষ্টে কালেকশন করেছি, এতে কাঁটা নেই। দেখো এইসব, এটা কি কলকাতা পাতি? এটা কলকাতা পাতি, কোনো রকম হাত ঘষা কাঁটা নেই। কাঁটা মানে থাকলেও একদম সামান্য ছোট্ট ছোট্ট। এই যে আর সব ফল 12 মাসি ফল দেয়, এটা দারুণ ভ্যারাইটি। এগুলো বেশ বড় বড় গরু ব্যাগে আছে নাকি? হ্যাঁ, বড় বড় গরু ব্যাগে আছে, বড় বড়। এক একটা গাছ দেখো না ভালো করে। এগুলো সব বিক্রির চারা নাকি? এটা বিক্রির চারা। বন্ধুরা, পাতা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন একদম কলকাতা পাতি সেম, কিন্তু গাছে দেখুন কাঁটা নেই। রেডি গাছ একেবারে। আমরা কলকাতা পাতি গাছ দেখেছি যে গাছে প্রচুর কাঁটা হয়, আমাদের ছাদ বাগানে কাজের অসুবিধা হয়, অনেকের হাতে কাঁটা ফুটে যায়, কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু কাঁটা কম। হ্যাঁ,
ফলন দেখো। আচ্ছা, এই ছোট চারা কেউ চাইলে পাবে? হ্যাঁ, ছোট চারা পাবে। একটু দেখাও তো। ছোট এগুলো সব ছোট চারা। এই যে ছোট চারা গাছে বন্ধুরা দেখুন একদম কাঁটা নেই, স্টক প্রচুর আছে। তাহলে এগুলো নিশানা সাইতে গেলে পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছোট গাছ হলেও খুব সুন্দর ঝোপালো। আর একটু ক্লোজ দেখাচ্ছি, তার কারণ দেখলে বুঝতে পারবে অনেকে গাছে কিন্তু কাঁটা একদম নেই বললেই চলে। আর যদিও আছে খুব সামান্য, একদম ছোট ছোট কাঁটা আছে দেখুন, ছোট ছোট, তাও একটু মোটা ডালে আর নিচের দিকে। হ্যাঁ, এই গাড়িতে মাল লোড হচ্ছে আমরা দেখছি। তাহলে নিশা নার্সারিতে গেলে এখন সবই পেয়ে যাবে, তাই তো? এইসব একদম। একটু নিশা নার্সারির কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, কিভাবে আসবে নিশা নার্সারিতে? নিশা নার্সারির কন্ট্যাক্ট নাম্বার সবাই জানে, তবুও বলে দিচ্ছি। হ্যাঁ, আরেকবার বলে দাও। 8910442855। আচ্ছা, আর একটা অল্টারনেট নাম্বার আছে 8910447184। আচ্ছা। তাহলে গাছের দামগুলো একটু মৌখিক বলে দেন, যে আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা হচ্ছে 800 টাকা, হুম। আর ভিয়েতনাম 700 টাকা। ভিয়েতনামের যে ফল ধরাগুলো 700 টাকা, তাই তো? ফল ধরা গাছ 700 টাকা। আচ্ছা। আর আর টপ সেটিং দার্জিলিং কমলা হুম। 1000 টাকা। 1000 টাকা টপ সেটিং। দার্জিলিং কমলা সেগুলো যেগুলো গ্রো ব্যাগে আছে ওগুলো 800 টাকা করে, আর টপ সেটিং গুলো ওগুলো 1000 টাকা করে। টপ সেটিং গুলো 1000 টাকা করে। আচ্ছা, হংসেং এর দাম আমরা বললাম। হ্যাঁ আর পাতিলেবু যাচ্ছে এই ভ্যারাইটি গুলো, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আর কি কি ভ্যারাইটি আছে কিছু? আর তো আমি অ্যাকচুয়ালি ওখানে তো আমার জায়গা কম, ওখানে দমদমের নার্সারিতে আসলে বুঝতে পারবেন পা দেওয়ার জায়গা নেই। ওখানে জায়গা এই জন্য কম অল্প বলে অল্প নিয়ে যাওয়া হচ্ছে নাকি? আমার এখানে প্রোডাকশন হচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছি। ওকে। এইসব মাল গাড়ি লোড হচ্ছে, দেখে নাও। আর এই যে পাতিলেবুর যে ভ্যারাইটিটা, অ্যাকচুয়ালি কলকাতা পাতি, কিন্তু এই ভ্যারাইটিটা একটু আলাদা মনে হচ্ছে দেখে, সেটাই বুঝতে পারলাম। আমার ছাদে একটা আছে, প্রচুর কাঁটা, মানে ওর ধারে বারে আমি ডাল কাটতে গেলেও আমার হাতে কাঁটা লাগে। সেই জন্য আমি দুটো গাছ নিয়ে যাব, তাই ভাবছি কিভাবে নিয়ে যাব, তার কারণ এত দূর থেকে নিয়ে যাওয়াও অসম্ভব। তাই ভাবছি এর থেকে মাটি সরিয়ে দেব, এই দুটো গাছ নেব। এই দুটো গাছ আমি নিয়ে যাব, এর থেকে মাটি সরিয়ে একটু হালকা করে ছোট একটা বল টাইপের তৈরি করে নিয়ে যাব, তার কারণ একটু হালকা যদি হয়। অ্যাকচুয়ালি কিন্তু এরকম করে নিচ্ছি, পাতিলেবু গাছ খুব একটা অসুবিধা হয় না, ওই কারণে নিচ্ছি। একটু হালকা হলে নিয়ে যেতে সুবিধা হবে, টেনে নিয়ে যাব তো। এরকম ছোট বল করে নিলে মোটামুটি হয়ে যাবে। আর এটা প্যাকেটে এইভাবে বেঁধে নেবো, ঠিক আছে তো বন্ধুরা? দেখুন এইভাবে দুটো গাছ আমি বেঁধে নেবো আর নিয়ে যাব। এই জাতটা একটু করে দেখি। এটা একটা নিয়ে যাচ্ছি আমার একটা আত্মীয়কে গিফট করব বলে, আর একটা আমি করে দেখব। সত্যি ভালো লেগেছে, ফলনও মোটামুটি ভালো দেখছি। গাছে যেহেতু কাঁটা নেই, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য বুঝতেই পারছেন, আজকে কিন্তু এই গাছটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আমার পছন্দ হয়েছে, সেদিন আমি নিয়ে যাইনি, সমস্যা ছিল। আজকে আমি কিন্তু এই গাছটা নেওয়ার উদ্দেশ্যে এসেছি, তার কারণ অনেকেই আসছে এখানে, যেহেতু আমি পছন্দ করে রেখেছি, অনেকে এইটা পছন্দ করছে, এখান থেকে না নিয়ে গেলে অসুবিধে। আজকের বুঝতেই পাচ্ছেন দেখালাম, প্রচুর গাছ চলে যাচ্ছে এখান থেকে, সেহেতু এই গাছটা এই সুযোগে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আমি ব্যাগ নিয়েছি, ব্যাগে করে এই গাছটা আমি ঢুকিয়ে নেব। এটা ঠিক এইভাবে নিয়ে চলে যাব, একটু বেঁধে নেবো দুটো, একটা ডাল হয়তো এইভাবে। যাই হোক, আমি এই হোংসেন রেড ড্রাগন আমটা সত্যি পছন্দ করি, তার কারণ দেখিয়েছি আপনাদের আমার ছাদ বাগানে এবার একটা হয়েছে, খুব ভালো লেগেছে, সেই জন্য ইচ্ছা প্রকাশ করেছি যে আর একটা লাগাবো। আর যেহেতু গাছটা খুব ঝোপালো, পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। দেখ, আপনারাও নিতে চাইলে নিশা নার্সারিতে চলে আসবেন, পেয়ে যাবেন, বেশ কিছু চারা যাচ্ছে, বুঝতে পারছেন। আর আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল বাটনটি অন করে দেবেন, তার কারণ যখনই আমি নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে, বা বিভিন্ন নার্সারি ভিডিও, আমার ছাদ বাগানের ভিডিও, তখন নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।